অভিমানী অনুরাগ। প্রথম দিন অফিসে এসে পল্লবীকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখে কিছুটা চমকে যায় অগ্নি। এভাবে যে পল্লবীর সাথে তার দেখা হবে সেটা স্বপ্নেও ভাবেনি সে। অগ্নি কয়েক বছর আগে অফিস এর একটা কাজে ফোন করেছিল একটি নাম্বারে, কিন্তু একটা ডিজিট গন্ডগোল হওয়ার জন্য ভুল করে ফোনটা পল্লবীর কাছে চলে গিয়েছিল। এভাবে রং নাম্বার থেকে তাদের পরিচয়। ফোনে পল্লবীর গলার স্বর এতটাই ভালো লেগেছিল যে তার সাথে কথা না বলে থাকতে পারেনি অগ্নি। পল্লবীরও হয়তো অগ্নিকে ভালো লেগে গিয়েছিল, তাই সেও আর আপত্তি করেনি। এভাবে এক সময় দুজনে দুজনকে ভালোবেসে ফেলে। পল্লবী যখন ছোট ছিল তখন তার মা বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তাই ছোট থেকে পল্লবী তার দিদার কাছেই বড় হয়েছে। তার দিদা চেয়েছিলেন পল্লবীর পড়াশোনা শেষ হয়ে গেলে একটা ভালো ছেলের সাথে তার বিয়ে দিয়ে তিনি দায়িত্বমুক্ত হবেন, কারণ তিনি ছাড়া পল্লবীর আর কেউ নেই আর তার বয়স হয়ে গেছে বলে তিনি এই বিষয় নিয়ে খুব চিন্তা করতেন। অগ্নির সাথে সম্পর্ক হওয়ার পরে পল্লবী তার দিদাকে অগ্নির কথা সবকিছু জানায়। তার দিদা অগ্নিকে তার পরিবারের সবাইকে নিয়ে পল্লবীর বাড়িতে আসতে বলে। পরের দিন অগ্নির সাথে দেখা হলে পল্লবী অগ্নিকে সবকিছু বলে। শুনে অগ্নি কেমন যেন একটা চুপ হয়ে যায়। পল্লবী অনেক কিছু বললেও অগ্নি কোনো কথার উত্তর দেয় না। পল্লবী কিছু বুঝতে পারে না। এভাবে কয়েকদিন কেটে যায়। এদিকে পল্লবীর দিদা রোজ পল্লবীকে জিজ্ঞাসা করে অগ্নি কবে তার পরিবার নিয়ে আসবে, কিন্তু অগ্নি এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। একদিন পল্লবী ঠিক করে অগ্নির বাড়িতে গিয়ে সবকিছু বলবে। সেই মতো প্ল্যান করে অগ্নির অফিস চলে যাওয়ার পরে পল্লবী অগ্নির বাড়িতে যায়। একবার অগ্নির জন্মদিনে তাকে অনলাইনে একটা গিফট পাঠিয়েছিল পল্লবী, তখন অগ্নির কাছ থেকে তার বাড়ির ঠিকানা জেনে নিয়েছিল। পল্লবী জানত যে অগ্নির মা খুব ভালো মানুষ, কারণ অগ্নি দুটো কথার মধ্যে একটা কথা তার মাকে নিয়েই বলতো। কিন্তু মা ছাড়া অগ্নির বাড়িতে আর কে কে আছে সেটা পল্লবী জানত না। কিছুটা ভয় আর কিছুটা সাহস নিয়ে পল্লবী অগ্নিদের বাড়িতে উপস্থিত হয়। সেখানে গিয়ে পল্লবী জানতে পারে যে অগ্নি তার মায়ের সাথে একাই থাকে। অগ্নির মা সোনালী দেবী খুবই ভালো মানুষ। তিনি পল্লবীকে দেখে খুব খুশি হন। তিনি তো ভাবতেই পারেননি যে এত মিষ্টি একটা মেয়ে তার রাগী ছেলের সাথে প্রেম করছে। তিনি পল্লবীকে বলেন যে তিনি অবশ্যই অগ্নিকে নিয়ে আগামী রবিবার পল্লবীদের বাড়িতে যাবেন। এদিকে অগ্নি বাড়ি এসে জানতে পারে যে পল্লবী এসেছিল। শুনে অগ্নি রেগে যায়, কেন তাকে না বলে পল্লবী এই বাড়িতে এসেছিল। অগ্নি পল্লবীকে ফোন করে উল্টোপাল্টা বলে। সেটা শুনে সোনালী দেবী পল্লবীকে শুনিয়ে শুনিয়ে ছেলেকে খুব বকাঝকা করে সেবারের মতো পরিস্থিতি সামলে নেন। মায়ের কথা ফেলতে না পেরে অগ্নি সোনালী দেবীকে নিয়ে পরের রবিবার পল্লবীদের বাড়িতে যায়। ওখানে যখন বিয়ের সমস্ত কথাবার্তা চলতে থাকে তখন অগ্নি জানায় সে বিয়েতে বিশ্বাস করে না। তার পক্ষে পল্লবী কেন পৃথিবীর কোনো মেয়েকেই বিয়ে করা সম্ভব না। আসলে অগ্নির বাবা তার মাকে ছেড়ে অন্য একজনের সাথে চলে গিয়েছিল যখন অগ্নি খুব ছোট ছিল। তাই সেই ছোটবেলা থেকেই বিয়ের জিনিসটাকে সে ঘেন্না করত। ফলে সেভাবে কোনো মেয়ের সাথে মিশত না কখনো। কিন্তু পল্লবীর মিষ্টি স্বভাবের জন্য সে পল্লবীর থেকে দূরে থাকতে পারেনি।
ভেবেছিল পরে একসময় পল্লবীকে সব খুলে বলবে এবং যদি পল্লবী রাজি থাকে তাহলে তারা সারা জীবন এভাবেই থাকবে। কিন্তু তার আগেই এত সব ঘটে যাওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেদিন সে নিজের অবস্থার কথা পল্লবীকে যেমন বোঝাতে পারেনি, আবার পল্লবীর অবস্থাও সে বুঝতে পারেনি। ফলে সেদিন থেকে দুজনের মধ্যে একটা দূরত্ব চলে আসে। কিন্তু আজকে প্রায় 3 বছর পরে পল্লবীকে এভাবে দেখে কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারে না অগ্নি। গত 3 বছর অগ্নির বিয়ে সম্পর্কে ধারণা কিছুটা পাল্টেছে, কিন্তু বহু চেষ্টা করেও পল্লবীর সাথে দেখা করে সেটা বলে উঠতে পারেনি অগ্নি। আসলে সেই ঘটনার পরে পল্লবী বাড়ি আর ফোন নাম্বার দুটোই পাল্টে ফেলেছিল। অফিসের ফর্মালিটি মিটে গেলে পল্লবীকে নিজের কেবিনে ডেকে পাঠায় অগ্নি। পল্লবী খুব সহজভাবে সামনে এসে দাঁড়ায়। অগ্নি আর চোখে দেখে পল্লবীকে পার্পেল কালার এর শাড়ি পরে খুব মিষ্টি লাগছে। এই 3 বছরে যেন আরো সুন্দরী হয়ে গেছে সে। পল্লবী বিয়ে করেছে কিনা সেটা ঠিক বুঝতে পারে না অগ্নি। মনে মনে ভাবে তখন যেভাবে আমাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছিল, এতগুলো বছর কি আর বিয়ে না করে বসে আছে। কথাটা ভেবে মনে মনে রাগ ওঠে তার। মনে মনে বলে যতই বিয়ে করুক অগ্নির মতো কেউ কখনো ভালোবাসতে পারবে না। এদিকে পল্লবী অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলে, আপনি কি কিছু বলবেন স্যার? স্যার কথাটা শুনে অগ্নি আরো রেগে যায়। মনে মনে বলে, এখন আবার আমাকে স্যার বলা হচ্ছে। মুখে বলে, হ্যাঁ আমি আপনাকে বলতে চাই যে আমাদের পার্সোনাল সম্পর্ক যেন আমাদের কাজের জায়গায় প্রভাব না ফেলে। আমি এই অফিসে আগে থেকে চাকরি করছি, আপনি নতুন জয়েন করেছেন। আমার দিক থেকে কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের মধ্যে কখনো যে কোনো সম্পর্ক ছিল সেটা আমি ভুলে গেছি। আমি আশা করব আপনিও আর এই বিষয়ে কখনো কিছু বলবেন না। অগ্নি পল্লবীর কথাগুলো অবাক হয়ে শুনতে থাকে। কত সহজেই কথাগুলো বলে যায় পল্লবী। কথাগুলো শুনে অগ্নির ভালো লাগার কথা ছিল, কিন্তু কোথাও যেন একটু কষ্ট দলা পাকিয়ে ওঠে গলার কাছে। তাহলে কি পল্লবী সত্যি তাকে ভুলে গেছে? কিন্তু সে তো এখনো ভুলতে পারেনি পল্লবীকে। ঠিক আছে আমি আসছি স্যার, বলে পল্লবী কেবিন থেকে বেরিয়ে যায়। সারাদিন একটা অস্বস্তি নিয়ে অফিস করে অগ্নি। বাড়ি ফিরে দেখে মা খুব হেসে হেসে কারো সাথে ফোনে গল্প করছে। অগ্নি কিছু জিজ্ঞাসা করে না। পরের দিন অফিসে এসে পল্লবীকে এত কাছে পেয়েও সেভাবে কথা বলতে পারে না অগ্নি। এদিকে পল্লবীর দিক থেকেও কথা বলার আগ্রহ খুব একটা নেই দেখে মনে মনে খুব রাগ হয় অগ্নির। আজকে একটা অরেঞ্জ কালারের কুর্তি পরে এসেছে সে, কি যে মিষ্টি লাগছে দেখতে, অগ্নি যেন চোখে ফেরাতে পারছে না। বারবার নানা কাজের বাহানায় কেবিনে ডেকে পাঠাচ্ছে তাকে। এদিকে অগ্নি লক্ষ্য করছে বারবার কে যেন পল্লবীকে ফোন করছে। আর চোখে ফোনের স্ক্রিনে দেখে অগ্নি প্রাইভেট নাম্বার বলে সেভ করা আছে নাম্বারটা। অগ্নির মাথায় আগুন জ্বলে যায়। এদিকে পল্লবী বাইরে গিয়ে খুব হেসে হেসে ফোনে কথা বলে। মনে মনে খুব কষ্ট পায় অগ্নি, বুঝতে পারে যে মেয়েটাকে এখনো অনেক ভালোবাসে সে। একদিন অফিস থেকে বের হওয়ার সময় শুনতে পায় অফিসের কয়েকজন মেয়ে বলাবলি করছে যে পল্লবী নিশ্চয়ই প্রেমে পড়েছে, আজকাল খুব হেসে হেসে ফোনে কথা বলছে। কথাটা খুব বুকে বাঁধে অগ্নির। বাড়িতে এসে খুব মনমরা হয়ে বসে থাকে সে।
সোনালী দেবী এসে বলেন, একটা ভালো সম্বন্ধ এসেছে তোর জন্য। পরশু ওরা যেতে বলেছে, আমি হ্যাঁ করে দিয়েছি। এবার তোকে বিয়ে করতেই হবে। অগ্নি বলে, আমার পক্ষে মেয়ে দেখতে যাওয়া সম্ভব নয়, সেটা তুমি খুব ভালো করে জানো মা। এটা বলে অগ্নি নিজের ঘরে চলে যায়। পরের দিন অফিসে এসে পল্লবী বলে, আগামীকাল আমি অফিস আসতে পারবো না স্যার। অগ্নি কারণ জানতে চাইলে সে বলে, কালকে আমাকে দেখতে পাত্রপক্ষ আসবে। কথাটা শুনে অগ্নি নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞাসা করে, তুমি অন্য কাউকে বিয়ে করবে? পল্লবী বলে, আপনি জানেন বিয়ে করাটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আশা করি এবার পাত্রপক্ষ বিয়ের ডেট ফাইনাল করেই যাবে। এটা বলে পল্লবী চলে যায়। সেদিন রাতে বাড়ি গিয়ে অগ্নি তার মাকে বলে, তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। তুমি ওদের বলে দাও কালকে আমরা দেখা করতে যাচ্ছি। অগ্নি পল্লবীর ওপর রেগে গিয়ে মনে মনে বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে আমি কেন পারবো না? কালকে আমার ও বিয়ে ঠিক হবে। আমি তোমাকে জিততে দেব না। আমি যেভাবে কষ্ট পাচ্ছি তুমিও ঠিক সেভাবেই কষ্ট পাবে। পরের দিন সন্ধ্যায় অগ্নি আর সোনালী দেবী মেয়ে দেখতে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অগ্নি দেখে যে পল্লবী সেজেগুজে তার সামনে এসে দাঁড়িয়েছে। অগ্নি কিছু বুঝতে পারে না। এদিকে সোনালী দেবী, পল্লবীর দিদা আর পল্লবী সবাই হাসতে থাকে। সোনালী দেবী বলেন, সেদিন তুই চলে যাওয়ার পরে আমি পল্লবীকে সব বলেছি। তোর বাবার কথা, তোর বিয়ে নিয়ে ভীতির কথা সব শুনে পল্লবী বলেছে যেভাবেই হোক তোকে বিয়েতে রাজি করিয়ে ছাড়বে। গত 3 বছর তোর সব খবর আমি পল্লবীকে দিয়েছি। নতুন অফিসের হঠাৎ ভালো পোস্ট এ তোর চাকরি পাওয়াটাও পল্লবীর জন্যই। আর পল্লবী রোজ আমার সাথেই ফোনে কথা বলতো, যাতে তুই বুঝতে পারিস পল্লবীর প্রতি তোর ফিলিংসটা। তোমরা সবাই আমার সাথে এরকম করে ঠিক করনি বলে অগ্নি ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। পল্লবী একটা চকলেট নিয়ে অগ্নির পেছনে পেছনে গিয়ে বলে, এই নাও তোমার ফেভারিট চকলেট। আন্টির কাছে শুনেছি সেদিনের পর থেকে তুমি আর চকলেট খাওনি। আমাকে যখন এতই ভালোবাসো তাহলে আমার সাথে থাকতে ভয় কিসের? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারা জীবন তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখব। একথা বলে চকলেটের একটা টুকরো অগ্নির মুখে গুজে দেয়। অগ্নির 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে পল্লবীকে জড়িয়ে ধরে বলে, আমি ভুল ছিলাম, আমি বুঝতে পারিনি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আজকে থেকে একটা নতুন জীবন শুরু করব যেখানে কোনো তিক্ততা থাকবে না, শুধু থাকবে মিষ্টত্ব। এই বলে চকলেটের আর একটা টুকরো পল্লবীকে খাইয়ে দেয় অগ্নি। সমাপ্ত।